ফোলানো ফাঁপানো অর্থনীতি যেন মুখ থুবড়ে পড়ে জুলাই বিপ্লবের পরপর। উন্নয়নের বয়ানের আড়ালে পাচারের পাশাপাশি ব্যাংক ও আর্থিক খাতের ভয়াবহ চিত্র উঠে আসে জাতির সামনে। ভঙ্গুর সেই অর্থনীতিকে এখন টেনে তোলার চেষ্টায় ব্যস্ত অন্তর্বর্তী সরকার। সংস্কারের পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের চেষ্টা চলছে জোরে সোরে। তবে মূল্যস্ফীতির অঙ্কটা এখনো দৌড়াচ্ছে পাগলা ঘোড়ার মতো। তাই নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করাটা এখন অনেক বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। বিদায় বছরের অর্থনীতির গতি প্রকৃতি জানাচ্ছেন হাসানুল শাওন। ব্যাংক থেকে শেয়ার বাজার, মেগা প্রকল্প থেকে গ্রামের সরু রাস্তা, গত 15 বছরে প্রায় সবখানেই সীমাহীন অনিয়ম আর দুর্নীতির খেসারত খাদের কিনারে অর্থনীতির অনেক সূচক। এমন এক বাস্তবতায় ছাত্র জনতার জুলাই বিপ্লব আর 5 আগস্ট পরবর্তী সময়ে আর্থিক খাতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি অন্তর্বর্তী সরকার। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্ম আর ম্যানেজমেন্ট নর্ম পরিপালন করে না। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আর্থিক খাতের অনিয়ম দুর্নীতি বের করতে গঠন হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যার রিপোর্টে উঠে আসে আঁতকে ওঠার মতো সব তথ্য। শ্বেতপত্রের তথ্য মতে গত 15 বছরে দেশে চোরতন্ত্র কায়েম করে অন্তত 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি লুট বা দুর্নীতি হয়েছে ব্যাংক, অবকাঠামো এবং বিদ্যুৎ খাতে, আর উন্নয়ন প্রকল্পের 40%ই তছরূপ হয়েছে। আগামী দিনে এই রকম পরিস্থিতিকে যদি আমরা আটকাতে চাই, যদি আমরা এর পুনরাবৃত্তি না চাই, তাহলে রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী এই 3 ক্ষেত্রেই আমাদের জবাবদিহিতা শক্তিশালী করতে হবে। এই 3 ক্ষেত্রেই আমার স্বচ্ছতার ক্ষেত্রে অগ্রগতি আনতে হবে। বিদ্যমান চ্যালেঞ্জগুলো মাথায় নিয়েই আর্থিক খাতের সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর ডক্টর আহসান এস মনসুর জানান 10টির মতো ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। ব্যাংকগুলোতে দেখা যায় নতুন সংকট, দুর্বল ব্যাংকগুলোর অনেক শাখায় নগদ টাকা লেনদেনও বন্ধ হয়ে যায়। দুশ্চিন্তাগ্রস্ত গ্রাহকদের আস্থা ফেরাতে আর ব্যাংকগুলোকে বাঁচাতে বিশেষ নজরদারির পাশাপাশি নেওয়া হয় তারল্য সংকট কাটানোর নানা উদ্যোগ। এছাড়া ব্যাংকগুলোতে খেলাপি ঋণের আসল চিত্র বের হয়ে আসছে এখন, যা ইতিমধ্যে ছাড়িয়েছে 2,85,000 কোটি টাকা। বর্তমানে যে ব্যাংকিং কোম্পানি আইন আছে সেটা যথেষ্ট না, মানে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আর্থিক খাতে যে কর্মসূচিগুলো, উদ্যোগ যেগুলো নেওয়া হয়েছে সেগুলো যাতে আর দেরি না হয়, সময় মতো এগিয়ে যায়, সেটা নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের পরপর দেখা দেয় ডলার সংকট, যাতে টান পড়ে রিজার্ভে। পরবর্তীতে রেমিটেন্স আর রপ্তানির ইতিবাচক প্রবৃদ্ধিতে কিছুটা বাড়ছে রিজার্ভ, স্বাভাবিক হচ্ছে বৈদেশিক বাণিজ্য। তবে অনেক শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ বেশ ভুগিয়েছে অন্তর্বর্তী সরকারকে, আর এতে ভাবমূর্তিও নষ্ট হয়েছে বিদেশে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসলেও এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশা নিরাশার দোলাচলে ব্যবসায়ীরা, যাতে স্থবিরতায় বিনিয়োগ। সরকার যে সমস্ত সংস্কারের ভিতরে ব্যাপৃত আছে, সেই সংস্কারের ভিতরে প্রত্যক্ষভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনার সংস্কার কিন্তু নাই। 2025-এর দেখার বিষয় হলো কিভাবে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী হবে, কিভাবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষিত হবে, এবং একই সাথে শিল্প এবং সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতখানি উন্নত হবে। বিদায়ী বছরে অর্থনীতিকে সবচেয়ে বেশি ভুগিয়েছে অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য পরিস্থিতি আর এর প্রভাবে সৃষ্ট উচ্চ মূল্যস্ফীতি। ডিম, মুরগি, আলু, পেঁয়াজ, চালসহ বেশিরভাগ নিত্যপণ্যের দামের লাগাম ছাড়া ঊর্ধ্বগতিতে সংকটে পড়েছেন কম আয়ের মানুষেরা। মূল্যস্ফীতির অঙ্কটা নামাতে হিমশিম খেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। গত নভেম্বরে তো খাদ্য মূল্যস্ফীতি পৌঁছেছে প্রায় 14%। সংকোচনমূলক মুদ্রানীতি, শুধু সেটা দিয়েই খাদ্য মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা যাবে এটা আশা করা যায় না। বাজার ব্যবস্থাপনাটাই আমার মনে হয় একটা বড় কারণ, যার ফলে এটাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অনেকগুলো কর্মসূচি আছে যেগুলো দরিদ্র মানুষকে সরাসরি সহায়তা দেয়।
ওইখানে তো কোনো রকম কাটছাট করার সুযোগ নাই। বিদায় বছরের মাঝামাঝি 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার যে বাজেট দিয়েছিল আওয়ামী লীগ সরকার, তার প্রায় সব লক্ষ্যমাত্রা নিয়েই ছিল বিতর্ক আর সমালোচনা। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এসব লক্ষ্যমাত্রা অর্জন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা ঠিক রাখাটা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসবের পাশাপাশি বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপও সামলাতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এমন সব চ্যালেঞ্জ উতরে নতুন বছরে একটি সুশৃঙ্খল আর্থিক খাতের পথে হাঁটতে হবে বাংলাদেশকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?